নমস্কার, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে সুপ্রীতির ব্লগে স্বাগত। আজকে রবিবার, বাড়িতে একটু চিলি চিকেন বানাবো। চিকেন নিয়েছি মোটামুটি 500 গ্রামের মতন। হালকা সেদ্ধ করার পরে তার মধ্যে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ ময়দা এবং একটা ডিম ফাটিয়ে দিয়েছি। তার সঙ্গে পরিমাণ মতো নুন দিয়েছি। দিয়ে নিয়ে হালকা হালকা করে মাখিয়ে নিচ্ছি। চিকেনটি যখন মাখা হয়ে যাওয়ার পরে সেটাতে যেন বেশি জল জল ভাবটা না থাকে, তাহলে ভাজতে খুব অসুবিধে হবে। এবং বেশি ড্রাইও যেন না হয়ে যায়, বেশি ড্রাই হলেও আপনাদের খেতে ভালো লাগবে না। মাখার পরে এরকম হবে দেখতে। এবার চিকেনের সঙ্গে সঙ্গে আমরা চলুন বাকি ইনগ্রেডিয়েন্টগুলো রেডি করে নিই। এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরো সস, যেই সসটা দিয়ে আমরা চিলি চিকেন বানাবো। 2 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ চিলি সস এবং 1 টেবিল চামচ সয়া সস। এবার তার সঙ্গে আমরা করব কর্নফ্লাওয়ারের একটা ব্যাটার। এই কর্নফ্লাওয়ারটা থিতিয়ে পড়েছে, কারণ কর্নফ্লাওয়ার নর্মালি জলের মধ্যে রাখলে থিতিয়ে পড়ে। 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। এবার আসুন আমরা চিকেনগুলোকে ভেজে নিই। কড়াইতে তেল গরম করতে দিয়েছি। এবার একটু একটু করে চিকেন আমরা ভেজে নেব। চিলি চিকেন আমার খুব ফেভারিট একটি আইটেম। আমি চেষ্টা করি চিলি চিকেনটি মোটামুটি ছুটির দিনে বানানোর। দেখুন ভাজার পরে কি সুন্দর লাগছে, দেখে মনে হচ্ছে না এক্ষুনি তুলে একটা টপ টপ করে খেয়ে নিই। চলুন বাকি ইনগ্রেডিয়েন্টগুলো আপনাদের দেখিয়ে দিই। আমি ক্যাপসিকাম নিয়েছি, পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে 4 টুকরো করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবং ক্যাপসিকামগুলোকে সেম সাইজে করে নিয়েছি। তার সঙ্গে রসুন, লঙ্কা এবং আদা নিয়েছি। রসুনগুলোকে আমি গোটা রেখেছি, কিন্তু যখন আমি কড়াইতে দেবো তখন এগুলো কুচোনো থাকবে। আর ঝালটা আমার ইচ্ছে মতন, আমি যদি কম ঝাল খাই তাহলে কম লঙ্কা দেবো, আমি যদি বেশি ঝাল খাই তাহলে বেশি লঙ্কা দেবো। এবার কড়াইতে পুরো সবজিগুলোকে আমরা ভেজে নিই। এই সবজিগুলোই হচ্ছে আসল চিলি চিকেনের উপকরণ, যার জন্যই চিলি চিকেনটা এত টেস্ট হয়। এবার চলুন সসটা ঢেলে দিই। সসটা ঢেলে দেওয়ার পরে অল্প পরিমাণ জল আপনারা দিয়ে দেবেন, নইলে পারে সসটা আপনাদের মাখাতে অসুবিধা হবে। এবার আস্তে আস্তে আমরা এটাকে ফুটতে রেখে দিই। ফোটা হয়ে যাওয়ার পরে আমরা চিকেনগুলো দিয়ে দেব। চিকেনের পিসগুলো দিয়ে নিয়ে ভালো করে নেড়ে দেব, যাতে এই ব্যাটারটার সঙ্গে এই সসটার সঙ্গে চিকেনটা আষ্টে পৃষ্ঠে লেগে থাকে এবং অবশ্যই যাতে সসের টেস্টটাও চিকেনের মধ্যে আমরা পেয়ে যাই। এবার অল্প পরিমাণ আমি জল দিয়ে দিয়েছি এতে, কারণ আমার ভীষণই ভালো লাগে একটু গ্রেভি গ্রেভি থাকবে। অনেকেই হয়তো আপনারা আছেন যারা একটু শুকনো খেতে পছন্দ করেন, ড্রাই চিলি চিকেন পছন্দ করেন, তাহলে তারা একটু জল কম দেবেন। আর যারা একটু গ্রেভি পছন্দ করেন তারা একটু জলটা বেশি দিতে পারেন। এবার আমরা একটু ফুটতে ছেড়ে দিই। ফোটা হয়ে যাওয়ার পরে আমরা অল্প করে কর্নফ্লাওয়ারের যে ব্যাটারটা বানিয়েছি সেটা দিয়ে দেবো, এবং কর্নফ্লাওয়ারটা যেহেতু থিতিয়ে থাকে আপনারা অবশ্যই দেওয়ার আগে একবার নাড়িয়ে নেবেন। এবার আমরা কর্নফ্লাওয়ারটাকে দিয়ে দেব। আমার মনে হয় চিলি চিকেন এমনই একটা ডিশ যেটা বাচ্চা বড় সবারই ভীষণ পছন্দের, এবং রান্না করতেও বেশি সময় লাগে না। আমার তো খুব যদি সময় লাগে মোটামুটি 15 থেকে 20 মিনিটে হয়ে যায়, যদি আমার ইনগ্রেডিয়েন্টগুলো রেডি থাকে। তো আপনারা চেষ্টা করবেন যাতে ইনগ্রেডিয়েন্টগুলো পুরো রেডি করে তারপরে রান্না আপনারা করতে বসেন, তাহলে আপনাদের সময় কম লাগবে এবং খেতেও টেস্টি হবে। দেখুন কালারটা কি সুন্দর এসছে। এবার আস্তে আস্তে ঘন হতে থাকবে। যখন মোটামুটি একটা লেভেলে আসবে, মানে একটা পরিমাণ আপনারা বুঝতেই পারবেন কীরকম আপনার গ্রেভি পছন্দ, সেখানে আসলে আপনারা চিলি চিকেনটিকে নামিয়ে নেবেন। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে খেতে। আমার তো ভীষণই ভালো লাগে, ভাত হোক বা ফ্রাইড রাইস হোক, চিলি চিকেন ইজ বেস্ট। দেখুন কি সুন্দর লাগছে দেখতে, দেখেই মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিই। কিন্তু না, লোভটা একটু সম্বরণ করতে হবে। বেশি লোভ করা ভালো না। বেশি লোভ করলে তো মুশকিল, তাই না? সময় মতো খেতে হবে। রোববারের বাজার একটু যদি ননভেজ না হয়, বিশেষত চিকেন বা মাটন, আমি যেহেতু চিকেনটাকে বেশি প্রেফার করি সেই জন্য আমি চিকেনের আইটেমই বানাই। দেখুন কি সুন্দর লাগছে দেখতে, ভাত দিয়ে খেতে আরও অসাধারণ লাগবে। আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে নিশ্চয়ই ভুলবেন না। আমি কিন্তু জানতে চাই আপনাদের রেসিপিটা কেমন লাগলো, আপনাদের রান্না করার পরে আপনাদের টেস্ট কেমন লাগলো। ততক্ষণ পর্যন্ত আপনাদের সঙ্গে আবার নেক্সট টাইম দেখা হবে। বাই বাই, টেক কেয়ার।